নিউজটা দেখার পর থেকে আমার এত বেশি খারাপ লাগতেছে যে সাদা পাথরে গেলে আর এরকম আমরা দেখতে পাবো না। এত সুন্দর একটা দৃশ্য যেটা মানে ছবিতে কিছুই বোঝা যায় না, সামনে থেকে দেখলে একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা জায়গা, যে জায়গায় গেলে মন একদম জুড়ায় যাবে। সেই জায়গাটা এখন আর কোনো পাথর নাই। অ্যান্ড এই জায়গাটা সিলেটের অনেক বেশি সুন্দর একটা জায়গা। আমি বলবো সিলেটে গেলে এই জায়গাটায় না গেলে মানে ঘোরাটা একদম শেষ হয় না। তো এই জায়গার সৌন্দর্যটা বলে শেষ করা যাবে না। এখন নাকি আর সিলেটে কোনো পাথর নাই, মানে শুনেই আমার এত বেশি খারাপ লাগতেছে যে সাদা পাথরের এই জায়গাতে নাকি এখন গেলে আর কোনো মানে পাথর পাওয়া যাবে না। মানে আমি যে এখন ভয়েস দিচ্ছি এটা তো আমার অনেক বেশি খারাপ লাগতেছে। তো আমার এই বছরই যাওয়া হয়েছিল সিলেটে কিছুদিন আগে। তো তখন হচ্ছে আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম। তো এখন জানি না কি অবস্থা, যারা আমার সিলেটের ফলোয়ার্স আছেন অবশ্যই জানাবেন যে এখন কি অবস্থা। এখন তো ফেসবুকে দেখতেছি যে কোনো পাথর নাই। বিষয়টা দেখার পর থেকে আমার খুব বেশি খারাপ লাগলো যে এইরকম একটা সিচুয়েশন কিভাবে হলো। মানে আমি অনেক বেশি মিস করি। আমি চিন্তা করতেছিলাম যে আমি কিছুদিন পর আবার সিলেটে যাব, সিলেটে গেলে অবশ্যই আমি ভোলাগঞ্জ সাদা পাথরে যাব, কিন্তু এই জিনিসটা আমাকে এত কষ্ট দিয়েছে দেখার পর যে এই সৌন্দর্যটা আর হয়তো বা দেখতে পারবো না, আর হয়তো বা এখানে যেতে পারবো না। মানে এটাই একটা কষ্ট থেকে যাবে। আমাদের দেশে সুন্দর সুন্দর প্লেসগুলো কিভাবে যে নষ্ট হয়ে যায়, এমনিতেই ঘোরার প্লেস কম, তারপর যদি এরকমভাবে নষ্ট হয়ে যায় তাহলে আসলে দুঃখের আর কিছু থাকে না বলার।